24কে নিয়ে কেনাবেচা করবার, 24কে নিয়ে ব্যবসা বাণিজ্য করবার, 24কে ঘিরে পুঁজি তৈরি করার এবং টাকার মালিক হওয়ার, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমরা আওয়ামী লীগের আমলে 71কে নিয়ে দেখেছি, 71 ব্যবসা। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা, বাট স্টিল এই ব্যাপারগুলোতে আমাদের কালেকটিভলি সবাইকে বলতে হবে যে কোনো চেতনা ব্যবসার রাজনীতি বাংলাদেশে চলবে না। যেই কাজটা ন্যায় সেটার জন্য আপনি কথা বলবেন, যেটা অন্যায় সেটার বিরুদ্ধে কথা বলবেন। আনিস ভাইয়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমি মনে হয় এখনও আওয়ামী লীগ আমলে বাস করছি, এখনও সম্ভবত হাসিনা দেশ চালাচ্ছে, আমরা কথা বলতে ভয় পাচ্ছি। আনিস ভাইকে আমরা নিজেরাও তো প্রচুর টকশো করি একসাথে। আনিস ভাইকে যে ভাষায় যত শক্তভাবে সরকারের সমালোচনা করতে দেখেছি, আমি জানি না যে ওনাকে ডিজিএফআই এসে এখনও কেন তুলে নিল না, এনএসআই অথবা এসবি কেন তুলে নিল না, ওনার বিরুদ্ধে 5টা মামলা কেন এখনও হইল না, ওনার বাসায় রাত 2টার সময় পুলিশ টকটক করে কিনা, ওনার পেশা ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে কিনা, অথবা কোনোভাবে থ্রেটেন করবার চেষ্টা করছে কিনা সরকারের পক্ষ থেকে, এবং এরকম আরও কারা কারা আছে। কারণ এটা আমরাও বুঝতে চাই যে আসলেই উনি যেটা বলছেন এর সাথে আমি একমত না, কিন্তু প্রশ্ন হচ্ছে ওনার বলার অধিকার থেকে যাদেরকে তুলে নেওয়া হয়েছে তিনি অভিযোগ করেছেন। না, এটা তো প্রশ্ন হচ্ছে যে ওই যিনি টিচার, যে ঢাকা ইউনিভার্সিটির আইনের টিচার, তিনি সাডেনলি এই জুলাই আগস্ট মাসে এসে বুঝলেন যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে, সংবিধানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, সংবিধান থাকবে না। উনি 16 বছরে এতগুলো জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন ম্যানিপুলেশনের সময় ওনার মাথায় কি এটা আসে নাই যে বাংলাদেশে সংবিধান ক্ষুণ্ণ হচ্ছে? বাংলাদেশে 800 আয়নাঘর হবার পরে কি ওই লতিফ সিদ্দিকী, জেরাই খান পান্না, এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা আছে, প্রফেসর কার্জন, তাদের মাথায় কি কখনো আসে নাই যে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে? গুম, খুন, হত্যা, গণহত্যার পর গণহত্যা হয়েছে গত 16 বছর, ম্যাসাকার আফটার ম্যাসাকার, জেনোসাইড আফটার জেনোসাইড হয়েছে। ওনাদের তখন কি মনে হয় নাই যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে? ওনাদের মনে হয় নাই যে ক্ষমতার উৎস জনগণ বলবার পরেও বাংলাদেশে সেই জনগণকে আওয়ামী চেতনা দ্বারা আবৃত্ত করে রাখা হয়েছে? ওনাদের মনে হয় নাই যে শত শত বিলিয়ন ডলার প্রতি বছর লুটপাট হচ্ছে কিন্তু সংবিধান লঙ্ঘিত হচ্ছে? ওদের কাছে মনে হয় নাই? সাডেনলি কেন গত জুলাই আগস্টে এসে ওনাদের মনে হইতেছে যে আমাদের তো এই সংবিধান নাই, সংবিধান লঙ্ঘিত হচ্ছে, অতএব কিছু একটা করা দরকার? প্রশ্ন হচ্ছে এইটা হইল প্রপার চেতনা ব্যবসা, এবং চেতনা ব্যবসা করে নগদে তারা ধরা খাইছে। ব্যবসাটা করতে গিয়ে ভুল টাইমে ব্যবসাটা করছে, এমন একটা সময় এই ব্যবসায় পুঁজি ইনভেস্ট করছে যেই সময় এই ব্যবসাতে ভাটা চলতেছে, জোয়ারের জমানাতে ছিল না। এবং এরা সবাই কোনো না কোনো ফর্মে কিন্তু গত রেজিমের বেনিফিশিয়ারি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো না কোনো ফর্মে। বলেন এই লতিফ সিদ্দিকী, উনি তো এই সরকারের এমপি মন্ত্রীও ছিলেন, চাকরি চলে গেছে, যদি বলা হয় এক কারণে চাকরি গেছে, আসলে চাকরি গেছে অন্য কারণে, জয়ের সমালোচনা করছে, জয়ের লুটপাট নিয়ে কথা বলছে। তাহলে এই বেনিফিশিয়ারিরা সাডেনলি যে ব্যবসায়ী করছে, আপনি রংপুরের যে ঘটনাটা বললেন সেটার সাথে যদি এই ঘটনাটা মিলান, আগের ঘটনাটা হইল প্রপার চেতনা ব্যবসা 71-এ, আর এই ঘটনাটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিষয়টাকে আইনগতভাবেই অ্যাড্রেস করতে হবে। আইন যেন কোনোভাবে লঙ্ঘিত না হয়, কারণ অধিকার যদি কোনোভাবে লঙ্ঘিত হয়ে থাকে সেই বিচার, সেই ব্যবসাগুলো যেন, ব্যবসার পাশাপাশি বিচারটা যেন রাষ্ট্র এনশিওর করে, ওইটা আমরা চাইব। আমার একটা প্রশ্ন করি ব্যারিস্টার ফুয়াদ, সেটা হচ্ছে জুলাই আন্দোলনে যারা ছিলেন এবং তারা যে স্বপ্ন দেখেছেন, যারা দেশের মানুষকে যে স্বপ্ন দেখানো হয়েছিল, এখন যে পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা বলেন, এই যে মব তৈরি করে মাজার ভাঙা থেকে শুরু করে সব কিছু, এখন আনিস আলমগীরও ঠিক একই কথা বলছেন যে যারা আন্দোলন করেন তারা এখন ফ্রাস্ট্রেশনে ভুগছেন, তারা বলছেন এই আন্দোলন করা ঠিক হয়নি। আপনি কি বলবেন? না, এটা মনে করলে তো সারা দেশের মানুষ আবার নেমে আসতো। গত বছর যারা আন্দোলন করেছে, বর্ষপূর্তি পালন করলো, সাডেনলি যদি দেশের মানুষের মনে হয়ে থাকে যে না, আন্দোলন করে তো আমাদের কিছু আশা পূরণ হয় নাই, তারা লাখে লাখে কোটিতে কোটিতে রাস্তায় নেমে আসুক, প্রতিবাদ জানাক। গতকালকে আপনি একটা জরিপ দেখেছেন, ইনোভেশন একটা জরিপ করেছে, সেইখানে একটা ম্যাসিভ মেজরিটি বলেছে যে এই সরকারের উপর তাদের আস্থা আছে, তারা নির্বাচন চায়, ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়, ভোট দেখতে চায়। ওভারঅল এই সরকারের উপরে যে কনফিডেন্স লেভেল, সেইটা নষ্ট হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত। প্রত্যাশা এমন একটা জায়গা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আনিস ভাইদেরকে মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ গত 16 বছরে যা যা ধ্বংস করে দিয়ে গেছে, সাডেনলি 1 বছর 13 মাসে এসে তার প্রত্যেকটা ভবনকে উচ্চ স্কাইস্ক্রাইপার বানানো সম্ভব না, এটা প্র্যাকটিক্যাল না। কিন্তু প্রশ্ন হচ্ছে রুট ঠিক আছে কিনা, যাবার পথ ঠিক আছে কিনা, সেখানে এই যাবার জায়গাগুলোতে কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা, বাড়াবাড়ি হচ্ছে কিনা,
সেটা নিয়ে কন্টিনিউয়াসলি আমাদের ক্রিটিক করতে হবে, কন্টিনিউয়াসলি সমালোচনা করতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আমার 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 হাজার হাজার লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট কেন হচ্ছে না, আপনি একটা ইকোনমিকে ধ্বংস করে মাটিতে মিশাই দিয়ে গেছেন, আর মিশানোর পরে আপনি দাবি করছেন যে কই আমার এখানে জব হচ্ছে না কেন। একটা কান্ট্রিতে কখন এফডিআই আসে, কখন বিদেশি বিনিয়োগ আসে, কখন এখানে জব ক্রিয়েট হয়, এটা তো একটা প্রসেস আছে। এখানে তো আলাদিনের চেরাগ নাই যে ইনুস সাহেব ওনার চেরাগটা ল্যাম্পটা অন করে দিচ্ছে আর এখানে লাখ লাখ জব তৈরি হয়ে গেছে। এইখানে কন্টিনিউয়াসলি গত 4 বছর ধরে এফডিআই মানে নাই, ক্লোজ টু জিরো। এখানে আপনার রিজার্ভ গত 5-7 বছর থেকে জিরোতে ছিল। গত 4 বছর পরে প্রথমবার দেখলাম এই মাসে আমার রাষ্ট্রের ব্যালেন্স অফ পেমেন্ট দিতে, লেনদেন, বিদেশি দেনা পাওনা শোধ করতে তাকে স্ট্রাগল করতে হয়নি, তার সাফিসিয়েন্ট ফান্ড আছে। তাহলে এইরকম একটা জায়গায় আমি বিদেশি বিনিয়োগ কীভাবে আশা করব, যেখানে গণতন্ত্র নাই, গুম খুনের স্বর্গরাজ্য হয়ে গেছে, আপনি বিরোধী দল নিশ্চিহ্ন করে দিয়েছেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন, দেশে বিদেশে কারো টোটাল 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে। সেই আলাপটা না তুলে এসালমের সাথে, এসালম যে আমার পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়ে গেছে, সেই আলাপটা না তুলে আপনি যদি এখন আশা করেন যে এইগুলো থেকে এখন আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন, টাকা তো আছে, ব্যাংকও বলছে সাফিসিয়েন্ট এলসি করবার মতো, ইনভেস্টরদেরকে দেওয়ার মতো টাকা আছে, কিন্তু ইনভেস্টর তো নাই। আপনার টোটাল প্রসেস তো ডিসরাপ্টেড হয়ে গেছে। টোটাল এই অলিগার্ক চোর, এই চোরেরা তো এখন ঘুরে বেড়াইতে পারছে না, তারা তো একটা মানে গা ঢাকা দিয়েছে, শেল্টার খুঁজতেছে। কদিন আগে দেখলাম যে বড় বড় আওয়ামী চোররাও দেখলাম বিভিন্ন মিটিংয়ে বড় বড় রাজনৈতিক দলের পাশে দাঁড়ায় দাঁড়ায় ফটো সেশন করছে। এইটা সময় লাগবে, দুইটা কাজ করছে। আমি একটু যেতে চাই আবার আনিস আলমগীরের কাছে। আনিস আলমগীর, আমরা দেখেছি আসলে যখন মুক্তিযোদ্ধা, বিশেষ করে 5 আগস্টের পরে মুক্তিযোদ্ধাদের উপর হামলা হয়েছে দেখেছি, কাউকে জুতার মালা পরাতে দেখেছি কুমিল্লায়, সেদিকে নির্বাচন কমিশনার প্রধান তাকেও গলা জুতার মালা পরানোর ঘটনা দেখেছি। তখন আমরা বলতে শুনেছি বা সুশীল সমাজকে বলতে শুনেছি মুক্তিযোদ্ধাদের উপর একটা অপমান হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের সম্মানহানি করা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে 2014, 18, 24 সেই নির্বাচনগুলোতেও তো মুক্তিযোদ্ধারা ছিলেন, তারাও নির্বাচিত হয়েছেন। তারা কি কখনো বলেছেন যে মুক্তিযোদ্ধারা এই কাজটা অন্যায়? ওরা দলগতভাবে হয়তো বলেনি, কারণ তাদের তো বড় ধরনের কোনো সংগঠন নাই। যে মুক্তিযোদ্ধা সংসদ যেটা আছে ওটা তো একটা দলীয় দালাল সংগঠন, আপনি নিশ্চয়ই জানেন। এটা বিএনপি আমলে বিএনপির গান গায়, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের গান গায়, এবং নেতৃত্বও তারা সেভাবে নির্বাচিত করে। এখন ডক্টর ইউনূসের গুণগান গাচ্ছে, এগুলোকে ওইগুলারই দিয়েছে। সো আপনি যদি সংগঠনগতভাবে বলেন তাহলে নাই, কিন্তু ব্যক্তি পর্যায়ে তো অনেকে ক্ষুব্ধ, ব্যক্তি পর্যায়ে তো অনেকে শেখ হাসিনাকে পছন্দ করেন নাই, এরকম রাজনীতি উনি কেন করছেন, ভোটাধিকার কেন খর্ব করেছেন, এগুলো তো আছে। এবং মুক্তিযোদ্ধাদেরকে যে ইয়েটা যে 5 আগস্টের পর যেভাবে সারা দেশে টার্গেট করে নির্যাতন করা হচ্ছে, টার্গেট করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, টার্গেট করে 5 আগস্টের পর, 5 আগস্টের পর থেকে, এবং মুক্তিযুদ্ধকে 2.0 নাম দেওয়া হচ্ছে। তো সব কিছু তো একটা চক্রান্তের মধ্যে হচ্ছে যে স্বাধীনতা 71 সাল মুছে দিতে হবে। এখন নতুন স্বাধীন হয়েছে, আমরা নতুন করে 47-এর পরে আমরা স্বাধীনতা পেয়েছি। সো নতুন নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে। তো এগুলাতে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ বা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ক্ষুব্ধ। এবং এটাকে যদি চেতনা বলা হয়, যে চেতনার ব্যবসা যদি বলা হয়, তাহলে এটা একটা ভুল কনসেপ্টে যাবে। যেমন জুলাই আলারা যেমন করছে চেতনার, আপনি যেটা বললেন কোথায় জানি জুলাইয়ের একদম চেতনা ব্যবসা করছিল, সে এগুলো হচ্ছে চেতনা। কি তো দোকান থাকে না যে আপনি কিনে নেবেন, চেতনা কি মানে একটা নীতি আদর্শ। সে যদি মুক্তিযুদ্ধের নীতি আদর্শ যদি এগোতে থাকে, আপনার তো সেখানে বলার কিছু নাই। আরেকজন যদি জুলাইয়ের আদর্শে বিক্রি করতে থাকে, জুলাইয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, সেখানে তো আমাদের কোনো আপত্তির কিছু নাই। কারণ জুলাই নিয়েও তো অনেকগুলো, ফুয়াদ বলছিলেন যে কোনো ইয়ে হয় নাই না, এখানে চেতনার ব্যবসা, যদি জুলাই চেতনার ব্যবসা খুব জমজমাট চলতেছে, জুলাই চেতনা নামে নানা ব্যানার বের হয়ে শাহবাগে অমুক জায়গায় তমুক জায়গায় মিছিল করতেছে। যত মানে জুলাইয়ের পরে যত অপকর্ম, যত মব সংস্কৃতির সাথে জড়িত, সবগুলো কিন্তু জুলাই নাম দিয়ে হচ্ছে। জুলাই ছাড়া কি কোনো একটাও হয় নাই। যত মব করছে এগুলো দেখবেন, যে আপনি খেয়াল করে দেখবেন, রাজনৈতিক দলগুলোর হয়তো সংখ্যা আছে, কিন্তু এই যে মবগুলোর একটা ব্যানার থাকে, এটাতে জুলাই আছে। কারণ জুলাই দিয়ে এরকম জুলাই সাংবাদিক, চেতনা সাংবাদিক, জুলাই শাহবাগ সাংবাদিক, শাহবাগ চেতনা, এইভাবে এদের নাম আছে কতগুলো, আমি সবগুলোর নাম মনে করতে পারি না। এগুলো সব এমন সব লোকজনরা এগুলোতে আছে, প্রমিনেন্ট কেউ না, কিন্তু তারা সমাজে এখন বড় বড় হত্যাকর্তা হয়ে অন্যকে হুমকি দেয়।
এরে দেখিয়ে নিব, ওরে দেখিয়ে নেব। সো চেতনা আমি ওইভাবে দেখি, এটা তো কোনো দোকান না যে এটা ব্যবসা করবে। আর চেতনা এমন একটা জিনিস না যে আপনি লিখে রাখলেন সেটাতে কিছু হয়ে যাবে। আপনি জুলাইয়ের পরে 5 আগস্টের পরে চেতনা দেখছেন নাকি আসলে এর আগেও কোনো চেতনা ব্যবসা ছিল? চেতনা ব্যবসা অবশ্যই ছিল, আওয়ামী লীগ আমলও ছিল, এই আমলও ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার কেন চোখে লাগছে, চোখে লাগছে কারণ নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ না, চোখে লাগছে কারণ হচ্ছে যে একটা গোষ্ঠীকে আপনি টার্গেট করছেন। জুলাই চেতনা আওয়ামী লীগ বিক্রি করেছে তার ইয়েতে। এখন লোকজন বলতেছে যে আওয়ামী লীগ যে জুলাই চেতনা বিক্রি করেছে, মুক্তিযুদ্ধের চেতনা যে বিক্রি করেছে, দ্যাট ওয়াজ রাইট। কারণ এখন দেখা যাচ্ছে যে 5 আগস্টের পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ কথাও বলে না। বিএনপি আজ মুক্তিযুদ্ধের একটা দল, সেখানে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা হয়, কিন্তু তার দল মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলে না। মুক্তিযোদ্ধাদের অপমান নিয়ে, বঙ্গবন্ধুকে অপমান নিয়ে, 32 নম্বর ভাঙ্গা নিয়ে তারা কোনো কথা বলে না। তারা বরং তার রুমিন ফারহানা তো আর দলীয় না, এটা তো দল থেকে বলছি, যেমন দল যে আফল করা, সেটাকে তারা ইয়ে করছেন না। তো তাহলে দেখা যাচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধকে আঘাত করছেন বলেই এটা প্রশ্ন আসছে। এবং এখন মানুষ উপলব্ধি করছে যে আওয়ামী লীগ যে চেতনা করতো এবং সেটা ঠিকই ছিল, কারণ তারা ছাড়া চেতনার কথা বলারও লোক নাই, এখন মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে কথা বলার কেউ নেই এখন না।